বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে লোটে মাছ কষা করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে গোটা লোটে কিভাবে কষা করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। রান্না করলেও কিন্তু লোটে মাছগুলো ভাঙবে না, তবে কিভাবে করছি সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি আগের থেকে 750 গ্রাম লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে কিন্তু আগের থেকে একটা পাতিলেবুর রস লাগিয়ে রেখে দিয়েছিলাম, তবে পাতিলেবুর রস লাগিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য মাছগুলোকে রেখে দিতে হবে। মাছের থেকে যে জলটা ছাড়বে সেটা কিন্তু ফেলে দেব রান্না করার সময়। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে লোটে মাছ রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ফোড়নে রেখেছি সাদা জিরে, আপনারা কিন্তু এখানে ফোড়নে কালো জিরাও অ্যাড করতে পারেন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, তবে বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে নিলেই হবে। পেঁয়াজগুলোকে বেশ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে পেঁয়াজের টুকরোগুলো ভেজে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। 1 চামচ রসুন বাটা, তবে এখানে বড় চামচের 1 চামচ রসুন বাটা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম সাইজের 2টো টমেটো সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ টমেটোর টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, অথবা যতক্ষণ টমেটো এবং পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। হাফ চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। 2 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, বেশ কয়েকটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা, দারচিনি, এলাচ, লং, বেশ কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে ভেজে নিলেই হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে মশলাটাকে ভেজে নিতে হবে।
মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটিতে কিন্তু আমি কোনো জল আর অ্যাড করব না, তাই এই পর্যায়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কয়েকটা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। তবে মাছের থেকে যে জলটা ছেড়েছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে হবে না, ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। আট মিনিট পর এই পর্যায়ে একবার কড়াইটা ধরে হালকা করে ঢাকা দিয়ে দেব। ঠিক এমনভাবে ঢাকা দিয়ে দিলে কড়াই নিচটাতে কিন্তু লেগে যাবে না। আপনারা যদি গরম মশলা গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি এর থেকে আপনারা কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।